চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘ থেকে ১৪০০ ছাত্র জনতা শহীদ হওয়ার তথ্য দেওয়া হলেও এই সংখ্যা আরও বেশি বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেছেন, রাষ্ট্রের যত বড় ব্যক্তি হোক দোষীদের বিচার নিশ্চিত করা হবে। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় একটি হাসপাতাল থেকে ঢাকার কাছাকাছি নদীতে অনেক মরদেহ ভাসিয়ে দেওয়ার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা প্রায় ১৪০০। এর মধ্যে ৮৬৫ জনের ডিএনএ সংগ্রহ করেছে সরকার। বাকিদের শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। বুধবার দুপুরে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। জানান, আরও কয়েকটি গণকবর থেকে জুলাই শহীদদের লাশ শনাক্ত করা হবে। আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। তারই মধ্যে আজকের 114টি জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে, সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে। জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে ১৪০০ শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। প্রত্যেক জুলাই শহীদ হত্যার বিচারের প্রতিশ্রুতি দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমরা জাতিকে প্রতিশ্রুতি দিতে চাই যে এই গণহত্যার সাথে যারা জড়িত, রাষ্ট্রের যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্রযন্ত্র যারাই জড়িত থাকুক, এবং যারা এর মধ্যে তারা যদি মনে করে থাকেন যে তারা পার পেয়ে গেছেন, তারা বুকার স্বর্গে বাস করছেন, আমরা আমাদের ইনভেস্টিগেশন, আমাদের প্রসিকিউশন টিম এই প্রত্যেকটির বিচার ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব। জুলাই আন্দোলনের সময় একটি হাসপাতাল থেকে নাম রেজিস্ট্রি না করে ঢাকার কাছাকাছি একটি নদীতে অনেক লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য দেন তিনি। বলেন, প্রমাণ হলে হাসপাতাল কর্তৃপক্ষেরও বিচার করা হবে। ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল, আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকেও আমরা বিচারের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসবো। এ সময় স্বজনের লাশ শনাক্ত ও দ্রুত বিচার দাবি করেন তালিকায় না থাকা শহীদদের পরিবারগুলো। আমার ভাইয়ের নাচ এখন সমর্থন অনেকে, আমার ভাইয়ের নাচ আমরা পায়ে দিবেন। আমার ভাইয়ের একটা হাড্ডি যদি থাকে আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করব। এই দেশে বিচার হয় না, বিচার চাই আমি। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।